আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাই বা বঞ্চিত ভাই বোনেরা, আমার সহযোদ্ধারা, আপনাদের জন্য কিছু অপ্রিয় সত্য ও তিক্ত কথা নিয়ে আসলাম। এখানে আপনারা পাবেন 18তম শিক্ষক নিবন্ধন ভাই বা বঞ্চিত রেজাল্ট বঞ্চিত ভাই বোনদের কিছু কথা। রিট কি, এল ফলাফল কি, লাভবান কারা, তারপরও সনদ চাই। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি প্রতারিত হবেন না। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। রিট করলে কার কি প্রাপ্তি? আসলে রিট তখন হয় যখন কোনো সরকারি অফিস অথবা সরকারের তত্ত্বাবধানে কোনো বেসরকারি প্রতিষ্ঠান কোনো বৈষম্যমূলক আচরণ করে বা অনেকখানি বৈষম্য করে ফেলে, তখন তার বিরুদ্ধে কতিপয় ছাত্রছাত্রী বা কর্মকর্তা বা হাজার হাজার কর্মকর্তা ছাত্রছাত্রী রিট করে বসে। এখন আসি, এতে লাভবান কারা হয়? মূলত যেটা রুল, রিটের রুল হচ্ছে, যদি একজনও সকলের পক্ষ থেকে রিট করে থাকে, রিটের পক্ষে যদি রায় যায়, তাহলে যতদূর সম্ভব ওই একজনের রিটের জন্যই সকলে লাভবান হওয়ার কথা। এটাই রিটের মূল উদ্দেশ্য। তো আশা করি এখানে যে রিটটা হচ্ছে 18তম আন্দোলন নিয়ে এই ভাই বা বঞ্চিত ভাই বোনদের জন্য, যদি রিটের পক্ষে রায় আসে তো মনে হচ্ছে বা এমন যেন হয় যেন সকলেই এর ফলটা ভোগ করে, কতিপয় মুষ্টিমেয় নয়। কারণ অনেকেই রিট করতে হবে এ সম্পর্কে ভালোভাবে জ্ঞাত ছিল না। যদিও আমি রিটের জন্য টাকা দিয়েছি, যদিও মূল সমন্বয়কদের কাছে দিতে পারিনি, অন্য আরেকজনের কাছে দিয়েছি, তারপরেও আমি এটা সতর্কতামূলক একটু ভিডিও আপলোড করলাম। এখন আসি 18তম নিবন্ধনে ভাই বা বঞ্চিত ভাই বোনদের মধ্যে যারা সমন্বয়ক হয়েছিলেন বা এখনো রয়েছেন তাদের ব্যাপারে কিছু কথা। আপনারা এখন বলতেছেন যে রিটের জন্য আর কেউ টাকা দেবেন না, যে কাউকে টাকা দিলে আমরা দায়ী থাকবো না। তো আপনারা কতখানি যৌক্তিকতার পরিচয় দিলেন তারা সমন্বয়ক রয়েছেন? আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন যুক্তি খণ্ডায়ে। 1200 জনের টাকা নিয়ে 1200 জনকে নিয়ে আপনারা রিট করলেন, এটা কতখানি যৌক্তিক? অথচ আপনারা আন্দোলন করলেন 20,000 প্রার্থীর প্রায় সবাইকে নিয়ে। আপনারা যখন রিটের টাকা তুললেন তখন সবাই কেন জ্ঞাত হলো না? সবাইকে কেন বললেন না? আপনার চুপির সারে কিভাবে 1200 জনের টাকা নিয়ে আপনারা রিট করলেন? এবং আবার এখন বলতেছেন যে রিটের আর কোনো টাকা তোলা হচ্ছে না। তো আপনারা টাকাও নিলেন প্লাস 1200 জনকে নিয়ে রিট করলেন। আমি বুঝি না, টাকা নেন সমস্যা নাই, আপনাদের রিট করতে টাকা খরচ হবে, এটাও ঠিক আছে, তবে আমি এটা যৌক্তিক মনে করলাম না। তার কারণ আপনারা 1200 জনের টাকা পয়সা নিয়ে রিট করলেন এবং এখন বলতেছেন যে আর টাকা নেওয়া হবে না। তাহলে আপনারা কি আসলে স্বার্থ উদ্ধারের জন্য সকলকে নিয়ে এই আন্দোলনটা করলেন? এটা কোন ধরনের যৌক্তিকতা? আশা করি যারা সমন্বয়ক রয়েছেন এই আমার এই প্রশ্নটির অবশ্যই উপযুক্ত জবাব দেবেন। আমি আপনাদের পক্ষে, আমিও ভাই বা বঞ্চিত, আমিও রিটের জন্য অন্য কাউকে টাকা দিয়েছি। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটি রাখলাম। এখন আসি হাইকোর্টের রুল, দ্যাট মিনস হাইকোর্টের রায় যারা ভাই বা বঞ্চিত তাদের পক্ষে ভার্সাস এনটিআরসি এর আপিল। এনটিআরসি সোমবার অথবা মঙ্গলবার আপিল করবে। হাইকোর্ট যদি পুনরায় এনটিআরসি এর পক্ষে রায় দেয় তখন কি হবে? এ যাবৎ যত আন্দোলন হয়েছে, যত রিট হয়েছে, রিটের পরে রিটের পক্ষে রায় এসেছে, তারপরে আবার দেখা যাচ্ছে যে এনটিআরসি ঠিক তাদের দখলে রায়টি নিয়ে নিচ্ছে। এটা কি ছেলে খেলা নয়? এমনও হতে পারে এটা এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য আরেকটি এই এনটিআরসি এর ছেলে খেলা। তাই আপনাদের আন্দোলন তীব্র করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এটা হতে পারে হাইকোর্ট প্লাস এনটিআরসি একত্রিত হয়েও এটা করতে পারে যে জাস্ট আন্দোলনকে ধামাচাপা। তো দেখেন, যদি তাদের আপিলের পরিবর্তে এনটিআরসি এর পক্ষে রায় যায় তাহলে অবশ্যই বুঝে নেবেন যে এটা একটা ছেলে খেলা ছিল, তাই আন্দোলন অবশ্যই এটা তীব্র করতে হবে। তারপরে আসি, শুধু আন্দোলন না অন্য কিছু, এটা
একটু আমার স্বার্থপরতার কথা হচ্ছে, সেটা হচ্ছে যাদের আপনাদের বয়স রয়েছে, আপনারা এই আন্দোলন তো অবশ্যই চালিয়ে যাবেন। অবশ্যই আল্লাহ যদি আপনাদের রেজেক মাপে, আপনারা রেজেক পাবেন, আপনারা সনদ পাবেন। তবে আন্দোলনের পাশাপাশি আপনাদের যাদের অবশ্যই আপনারা 19তম সার্কুলারের জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে যান। তার কারণ এখন শূন্য পদের বিপরীতে জাস্ট পাস করানো হবে, সনদ দেওয়া হবে। যারাই সনদ পাবে, যারাই পাস করবে, তারাই চাকরি পাবে। তো অনেকখানি কাঠখড়ি পার করতে হবে। তাই আপনারা আন্দোলন তো করবেন, আন্দোলন তো বেগবন করবেন, তারপরেও আপনারা আপনাদের পড়াশোনা চালিয়ে যান। বিশেষ করে রিটেনের প্রস্তুতি নিতে থাকেন। ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।